সবসময় তুমি আমার পাশে থেকেছো, আজকে তুমি কেন এরকম করছো ঠাম্মি? প্লিজ। করছি কারণ তুমি ভুল করেছো দিশা। তুমি রাগে স্বার্থপরতায় অন্ধ হয়ে তোমার নিজের লোকেদের জীবনে সর্বনাশ ডেকে আনছিলে। আজ আমি বুঝতে পারি দিশা, সন্তানের অপরাধ, সন্তানের ভুল বিনা প্রশ্নে বিনা শাসনে ক্ষমা করে দিলে তার কত বড় ভয়ানক পরিণতি হতে পারে। শুনে রাখো পরিষ্কার করে, তোমাকে নিজেকে সংযত করতে শিখতে হবে, তোমাকে শোধরাতে হবে দিদি ভাই। এবার তোকে শোধরানোর দায়িত্ব আমাদের সবার। আর মিমি বিশেষ করে আমার উপর দায়িত্ব দিয়েছে তোর উপরে নজর রাখার, যাতে ভবিষ্যতে তুই আর কোনো অন্যায় করার সুযোগই না পাস। খুব ভালো। কিন্তু ঠাম্মি, তুমিও একটা কথা ভুলে যাবে, দিশাকে বশ করা অত সহজ নয়। দিশা যা চায় সেটা করেও দেখায়। এ কি আপনারা? ও মা গো, এই তো আমার দাদা বৌদি এসে গেছে। জানো আমি কখন থেকে তোমাদের অপেক্ষায় রয়েছি, কখন আসো কখন আসো। বাবা মা, বলছি তোমরা আবার কষ্ট করে এত দূর আসতে গেলে কেন? হ্যাঁ বাবা, শ্বশুর বাড়িতে এসে বাবা মাকে ভুলে গেলি? হ্যাঁ বলছি যে কাল যে অষ্টমঙ্গলা সেটা মনে আছে না, সেটাও ভুলে গেছো? তাই তো আজ তোকে আর জামাইকে নিতে চলে এলাম। হ্যাঁ অষ্টমঙ্গলা। হ্যাঁ যাও জামাই যাও, তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নাও দেখি। এই প্লিজ আমাকে প্লিজ নাম ধরে ডাকো। আচ্ছা আচ্ছা, সে নয় ঠিক আছে, কিন্তু এখন যাও তো যাও, দাঁড়িয়ে রইলি কেন? যা তৈরি হয়ে নে, একটু পরে বেরোতে হবে তো। দেখুন আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি এখন অত দূর যেতে পারবো না। ও মা, এ ছেলে বলে কি? হ্যাঁ বলি যেতে পারবো না একথা বললেই চলবে? হ্যাঁ যেতে তো হবে, সবকিছুর একটা মঙ্গল অমঙ্গল আছে না, বিয়ের গাঁটছড়া খুলতেই হবে, বুঝেছো? এখন গাঁটছড়া কোথায় থেকে জোগাড় করব আমি? আরে বাবা এখনো দাঁড়িয়ে রইলি কেন? যা ঝটপট তৈরি হয়ে নে। আরে বাবা গ্রামের লোককে কথা দিয়ে এসছি তোদেরকে নিয়ে যাব, এখন যদি ঋদ্ধিমান না যায় তাহলে তো আমার বোনের কথাই সত্যি। ও বলেছিল না যে এ বাড়িতে কোনো গন্ডগোল আছে, তাই না? আপনারা আমার মেয়েকে মেনে নেননি। ইয়ে বাবা, কি সব বলছেন আপনি? আমরা তো বিন্দিকে মেনে নিয়েছি, ও তো খুব ভালো মেয়ে, আমাদের বাড়ির মেয়ের মতন ভালোবাসি ওকে, তাই না? হ্যাঁ, আপনারা এইসব নিয়ে কোনো টেনশনই করবেন না। আচ্ছা তাই যদি হয় তাহলে ঋদ্ধিমান যেতে চাইছে না কেন? আরে বাবা এটা তো একটা বিয়ের নিয়ম, আর বিয়েতে তো সব নিয়ম কানুন পালন করা হয়নি, তাই এইটা ভাবছি একটু বড় করে করবো, কি বলো? কিন্তু আজও মুশকিল হলো, এখন ফেক বিয়ের ফেক নিয়ম কানুন পালন করতে হবে। হ্যাঁ, আর ঋদ্ধিমান যদি না যায় তাহলে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে সুন্দরগড় ফিরে চলে যাব, বলে দিলাম। আমি যদি চাইতাম এত সুন্দর স্যুট বুট পরা চেয়ারটা গাড়ির চাকার তলায় পুষে দিত। ওই গুন্ডা ছেলেটা তো এই সুযোগেরই অপেক্ষা করছে। দেখুন সত্যি সত্যি যদি আপনাদের ঋদ্ধিমান আমার মেয়েকে ভালোবেসে থাকে তাহলে তো ওকে ছাড়া ওর থাকার কথা নয়, তাই না? আজকে কিন্তু ওই ঋদ্ধিমানের ভালোবাসার পরীক্ষা। এবার ঋদ্ধিমানই ঠিক করবে ও যাবে কি যাবে না। হ্যাঁ রিদ্ধি যাবে যাবে যাবে। আচ্ছা এই দাঁড়ান, হ্যাঁ আমাদের একটা ছোট্ট শর্ত আছে। শর্ত? মানে ওই রিদ্ধি আর বিন্দি একা যাবে, মানে আমরা সবাই যাবো। সবাই যাবেন? হ্যাঁ। আরে বাবা বাবা, এই বিন্দির মা বলছি, শুনেছো এই পরিবারের সবাই নাকি ওর অষ্টমঙ্গলায় আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ খুব ভালো হবে, খুব ভালো হবে। এটা কি করলি তুই? ঠিক আছে ঠিক আছে, ফ্রিতে একটা আউটিং হয়ে যাবে, নদীর মাছ ভাজা খাবো, মজাটা তো বোনাস। স্যার বেচারা একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। না, এই অষ্টমঙ্গলাতেই বাবা মাকে সত্যিটা বলে আমাকে ম্যানেজ করতে হবে। আমার জন্য স্যারকে আর টেনশনে ফেলবো না আমি, কিছুতেই না। বুঝলেন, আপনাদের এই গ্রামের রাস্তাটা কিন্তু খুব ভালো। এত সবুজ, এত গাছপালা, আমার তো দেখি কেমন ফ্রেশ ফ্রেশ হচ্ছে। মানে শহরের পলিউশন থেকে যত দূরে যাচ্ছি তত আমার লাংসে ফ্রেশ অক্সিজেন ঢুকছে, বুঝলেন? কিছু করেছে তো ফ্রেশ অক্সিজেন, মন ফুরফুরে করছে।
এদিকে আমাদের কত মিটিংস, কত অ্যানাউন্সমেন্টস সব ফেলে দিয়ে আমরা চলেছি সুন্দর করে। এখন সবার ভর্তি প্রাণ করে মাঠ একেবারে। রাগ করছেন কেন ঋদ্ধিমান? বুঝি রোজকার কাজের মধ্যেও না মাঝে মধ্যে বেরিয়ে পড়তে হয়। বাবা এতক্ষণে নিশ্চয় মা পিসি পুরো আজকের মেনু সেট করে ফেলেছো বলো, মানে বাড়ি যাবে আর কোমর বেঁধে লেগে পড়বে। হ্যাঁ আমি কিন্তু সর্বভূ, মানে খাবারটা টেস্টি হলেই হলো। শোনো না, বলছি এখন কেন করছো? বাড়িতে খেতে পাও না তুমি? না পাই তো, কিন্তু তুমি তো আমাকে স্ট্রিক্ট ডায়েটে রাখো। আমার তো দুদিনের জন্য মুক্তি খেতে ভালোই লাগে, তাই না? মুক্তি চাই না তোমার? ওকে ফাইন, বাড়িতে গিয়ে সমস্ত রকম খাওয়া দাওয়া থেকে তোমাকে আমি মুক্ত করে দেবো, শুধু লিকুইড ডায়েটে না। থাক না, উনি খাদ্য রসিক মানুষ। এই প্রথমবার আপনারা আমার বাড়িতে যাচ্ছেন, আপ্যায়নের কোনো ত্রুটি থাকবে না। আর ভাই বিন্দির ওই প্রথমবারের পছন্দ না আমার ঠিক পছন্দ হয়নি। তবুও বাবা কি হচ্ছে নাকি? কি যাতা কথা বলছো তুমি স্যারকে নিয়ে? না আমি তো সত্যি কথাই বললাম। মা, আমি নাকি শুনেছি ওখানে বাঘ আছে আর ভাল্লুক, চিতা এইসব নাকি দেখা যায়। থাকতেই পারে, সেই কারণে একদম এদিক ওদিক করবে না তন্নি, ঠিক আছে? চুপচাপ থাকবে। তুমি তো তোমার মায়ের মতো ডেপো, ওখানে গিয়ে একদম ডেপো করবে না, শান্ত হয়ে থাকবে। কেন? তাহলে ঘুরতে যাচ্ছে কি করতে? শোনো, বাঘ সিংহ দেখে ওরকম ভয় পেলে চলবে না। রাক্ষস ফক্ষস যদি সামনে আসে ওদেরকে ফেস করতে হবে। মা না অন্য কিছু, হ্যাঁ? কোথায় মেয়েদেরকে বারণ করবে তা নয়। কেন বারণ করবো কেন? শোনো, জীবনে সবকিছুর এক্সপিরিয়েন্স দরকার। খেলবে, পড়বে, হাত পা কাটবে, তবেই তো শিখবে জীবনে কি করে চলতে হয়। না, আমার মেয়েরা সব কিছু করবে না। না, তোমার মেয়েরা ওসব কিছু করবে না। তোর ব্যাং হয়ে থাকবে দুটো মেয়ে। দরকার পড়লে তাই থাকবে। মা, বাবা, আমরা বেরোতে এসেছি না, নো ফাইটিং। আরে বনিমিমি আর কের তো ফাইটটাই তো আসলে প্রেম। দেখিস না উনি কেমন গোমরা হয়ে থাকে, একটুকু হাসে না, কথা বলে না। সেটা অবশ্য ঠিকই বলেছো, স্যারের যা রাগ, মানে ওই আর কি একটু রাগী। জানো তো বাবা, ইনস্টিটিউটে না স্যারের ভয়ে আমরা সবাই একেবারে অস্থির, মানে এই স্যার চলে এলো। হ্যাঁ, ভয় পেয়ে একেবারে কত উল্টে দিচ্ছ, দেখতেই পাচ্ছি কত ভয় পাচ্ছ। আগে দড়ি লাগিয়ে একেবারে ঘোরাচ্ছ আমাকে, নিজে মুরমুরজি মতো চালাচ্ছ। অ্যাকচুয়ালি ঋদ্ধির ছোটবেলা থেকেই এরকম, কিন্তু ওর মনটা খুব ভালো। ওর মনটা একেবারে হিরের টুকরোর মতো, বুঝলেন? হ্যাঁ, তার বলতে এই শিবু মিত্রের না লোক চিনতে ভুল হয় না। আমি তো দেখেই ওনাকে বুঝেছি, তাই তো আমি নিশ্চিন্তে আমার মেয়ের দায়িত্ব ওনাকে দিয়েছি। এবার ওই ঋদ্ধিমানের পছন্দ মতোই সবকিছু হবে। আমি বাড়িতে ফোন করে বলে দিয়েছি। মানে আপনি বলছেন যে জম্পেশ খাওয়া দাওয়া হবে? এই শুনছিলাম আপনাদের ওখানে তো ইলিশ পাওয়া যায়, একবারে ফ্রেশ ওঠে। হ্যাঁ, সে তো পাওয়া যায়। ঋদ্ধিমানের বুঝি ইলিশ পছন্দ? আচ্ছা বেশ, নদী থেকে একবারে জ্যান্ত ইলিশ তুলিয়ে না ওই দুপুরবেলা ওই সর্ষে ভাপা করবো। রাহুল স্যার, জানেন তো আমাদের ওখানে না মিষ্টিও ভীষণ ফেমাস। আমি গিয়ে আপনার জন্য কড়া পাকের সন্দেশ নিয়ে আসতে বলবো। আরে শুধু কড়া পাক কেন, আমার তো রসের মিষ্টিও ভালো লাগে। আরে বাবা, হবে ওই রসের মিষ্টি তো হবেই, আর বিকেলে ওই পেঁয়াজি, আলুর চপ, ওই সিঙ্গারা সব হবে। সবাই আমাদের এলাকা সুন্দর করে যাচ্ছে। বিন্দির অষ্টমঙ্গলা তো পুরো জমে যাবে। আজ ওখানে হয়ে যাবে দুধ কা দুধ, পানি কা পানি। বলছিলাম কি যে আপনারা যখন যাচ্ছেনই তখন 2-3 দিন থেকেই আসবেন। হ্যাঁ থাকবো তো, মানে আমরা তো নদীর এপার করবো ওপার করবো, তারপরে এত খাবো দাবো, হজম করতে তো টাইম লাগবে। থাকবো। এটা কি অষ্টমঙ্গলা হচ্ছে না পিকনিক হচ্ছে? আর আমার ভালো লাগছে এসব। এই দাদা গাড়ি থামান তো, আমি যাবো না। এ কি আপনি রাগ করলেন কেন ঋদ্ধিমান বাবু? এরকম করে না, এই বোঝানোর চেষ্টা কর না। হ্যাঁ, আমি চলে যাবো এখান থেকে, তাই জন্য। বস, পাখি কিন্তু হাতের মুঠোয় এসে গেছে। এবার শুধু অপেক্ষা বিন্দি রানীকে একা পাওয়ার। এইগুলো তোমার আর বিন্দির জন্য বাবা, নাও এগুলো নাও। শুনেছি বাবা ওইটা পড়তে নাকি খুব কমফোর্টেবল, পড়তে পারো। তোমরা থামবে?